মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, কিন্তু 25 এজেন্সিকে ঘিরে সিন্ডিকেটের ভয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজ 22শে আগস্ট 2026 মালয়েশিয়ার FWCMS প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশ থেকে যে কর্মী নিয়োগ হবে, সেই কর্মী নিয়োগের 25টি রিক্রুট এজেন্সির তালিকা প্রকাশ করেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তালিকায় প্রকাশ মানেই এখানে কর্মী পাঠানো শুরু হয়ে গেছে এমনটা নয়। নিয়োগ কবে ও কি প্রক্রিয়ায় শুরু হবে সেটি এখন পুরোপুরি পরিষ্কার হয় নাই। আরও গুরুত্বপূর্ণ, সরকার আগেই বলেছে আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশি কর্মী নিয়োগের পুনরায় শুরু করার লক্ষ্য রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুধুই 25টি এজেন্সি কেন? বাংলাদেশের রিক্রুট এজেন্সির একটি অংশ চাচ্ছে যোগ্য সব বৈধ এজেন্সির সমান সুযোগ দেওয়া হোক। 19শে আগস্ট BAIR এর পক্ষ থেকে এমন দাবি উঠে এসেছে। এই কারণেই আবারও উঠে এসেছে সিন্ডিকেটের আশঙ্কা। অতীতে মালয়েশিয়া বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে অতিরিক্ত খরচ ও অনিয়মের অভিযোগ ছিল। খুব সীমিত সংখ্যক এজেন্সির মাধ্যমে নিয়োগ হলেও আবার সিন্ডিকেট, অতিরিক্ত খরচ এবং অনিয়মের ঝুঁকি তৈরি হতে পারে। এর আগেই মালয়েশিয়ার নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত ফি ও নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। এমনকি জুলাই মাসে অনিয়মের অভিযোগে 49টি রিক্রুট এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। তাহলে এখন মালয়েশিয়ায় যেতে চান যারা, তাদের জন্য এখন সবথেকে সতর্ক বার্তা কি? এখন কোনো দালাল বা এজেন্টকে টাকা দিবেন না, কারণ 25টি এজেন্সির তালিকা প্রকাশ হলেও কর্মী নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া কি হবে, কখন থেকে নিয়োগ শুরু হবে এবং বাংলাদেশ থেকে কর্মীরা ঠিক কবে মালয়েশিয়া যেতে পারবেন, এসব বিষয়ে এখনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হলো, মালয়েশিয়ার বিদেশ কর্মী নিয়োগ আবেদন প্রক্রিয়া এখনও FWCMS এর মাধ্যমে পুরোপুরি অনলাইন করার ব্যবস্থা চালু হয়েছে। তবে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, অনলাইন আবেদন চালু হলেও বিদেশি কর্মী নিয়োগের শর্ত শিথিল করা হয়নি। আবেদনগুলো যাচাই বাছাই ও সংশ্লিষ্ট নিয়মের অধীনেই থাকবে। সর্বোপরি একটাই কথা, গুজবে কেউ কান দিবেন না। সরকারি ঘোষণা মেনে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন। এর আগেই কোনো ধরনের কোনো এজেন্সির সাথে টাকা পয়সা লেনদেন করবেন না। এই ছিল আজকের বড় আপডেট। মালয়েশিয়ার আপডেট সম্পর্কে জানতে, শ্রমবাজার সম্পর্কে জানতে আমার এই চ্যানেলের সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে অপরকে এই তথ্যটি জানিয়ে দিন।